আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর একটু ছাদে গেলাম। এই তো হাজির সব কিছু গাছ সংগ্রহ করতেছে, নিজেই চারা উঠায়, বিচি সংগ্রহ করে নিজে ছোট ছোট চারা উঠায়। এর আগে অনেকগুলা করছিল, বাড়িতে নিয়ে লাগাইছে। তো ওই যে আবার সেগুন গাছ, আরও যেন ওগুলা কী কী গাছ, আমি অতগুলার নামও জানি না, সংগ্রহ করতেছে। বললো যে এই ফুল গাছটা লাগাইছিলাম, কালারটা খুব সুন্দর, কিন্তু মাটি ভালো না, এই জন্য হয় না। আর এই যে এই ধনা পাতাটাও গুঁড়াটা লাগাইছিলাম, মানে ইটা খায়া একটা কিনা লাগাইছি, আগেও ছিল আমার। তো এই তো কচুর লতি হয়েছে, এরকম আরেকটা হলেই তো খাওয়া যেত। এটা লতির গোটার থেকে আমি কচুটা লাগাইছিলাম। এটা লতির থেকে কচু হওয়া, সেই কচু। আর এই দেখেন বন্ধুদের কাছে 3-4 দিন হয়েছে, বানর আসে না তো, সেজন্য এই যে 4-5টা দুন্দল হয়েছে। মানে একটু হইলে বানর এসে বাঁচছিস। আজকে অনেক বাতাস, আবহাওয়াটা সুন্দর। তো আমি চিন্তা করতেছি যে সবটি তুলে নেব, আবার দেখি যে না, সবটি বড় হয় নাই, 2টা মোটামুটি, এটা ভালোই বড় হয়েছে, আরেকটা হলো নেওয়া যাবে, আরেকটা নেওয়া যাবে, আর 2-3টা একটু বেশি ছোট, 3টা থাক, যদি বানর আসে কাকড়া। এই তো একটা, আর ওইদিকে আরও আছে, ওদের ভাগ্যে থাকলে ওরা খাক। আর এই যে মিষ্টি আলু শাক অনেক সুন্দর হয়েছে, কিন্তু শাক খেলে যে আমার একটু সমস্যা হয়, জন্য খাওয়া হচ্ছে না। তো আজকে খালারে বললাম, কালকে বলছি যে খালা শাক খাবা, সাথে না এরকম শাক হয়েছে, খালারে দিয়ে দিই এখন। তো আজকে ভাবলাম যে কয়েকটা কলমি শাক হয়েছে, আর কয়েকটা মিষ্টি আলু শাক নিয়ে যাই। আর ওই দুন্দুল দিয়া, দুন্দুল তো 2টা অল্প হয়ে যাবে, এর জন্য একটু শাক সাথে দিয়ে দিব না। তো কলমি শাক আর ওই দুন্দুল দিয়ে রান্না করব। ওই যে পেঁপে গাছ হয়েছে 3টা, হলে কি হবে, বানর এসে শেষ করে রেখে যায়, খায় না তো, নষ্ট করে। এই 3টা পেঁপে গাছ হয়েছে, কি সুন্দর। আর ওইদিকে ওই যে ফুল গাছ লাগাইছে, ফুলও হয়েছে। আমি ওইদিকে যাব না, কারণ একদম ছাদের কিনারে, আমার বাবা ভয় লাগে এত কিনারে যাইতে। গাছগুলা ওর নিচের দিকে নামাই দিছে বারান্দা দিয়ে, তো সুন্দর লাগে দেখতে, ভালো লাগে। তো ছাদে থেকে এসে সব তরকারি টরকারি কুটে টুটে সুন্দর করে নিছি। হাজির সাহেব দিয়ে চিংড়ি মাছ আনাইছি। তো আজকে চিংড়ি মাছটা অতটা ভালো হয় নাই, কারণ একটু মানে নরম নরম হয়েছে, সাদা সাদা, কারণ বেলা করে গেছে। তো বকা দিছি, সেই চিংড়ি মাছ আনছে, ধনে পাতা আনছে, পেঁয়াজ কেটে নিচ্ছি, কাঁচামরিচ, একটু শাক আর একটু দুন্দল, এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। এখনকার তরকারি আসলে ইলিশ মাছ চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে। আমার মাছ আছে ফ্রিজে আরও, তা ভাবছিলাম যে এই কদিন আর বাজারই করাবো না, কারণ যে মাছ আছে এই মাছ খায় নেই, শেষ করি। কিন্তু আবার আজকে মনে হলো যে একটু চিংড়ি মাছ হলে মনে হয় ভালো লাগতো। তো বললাম, বলার পরে গেছে যে ভালো পায় নাই, মানে বেলা হয়ে গেছে। আজকে আর বাজারটা কেমন যেন, ছুটির দিন এজন্য না কিসের জন্য, একটু সকালে উঠে আমি দেখছি আজকে একটু মানুষ টানুষ কম বাজারে, তাহলে মাছও মনে হয় একটু কমই উঠছে। তো চিংড়ি মাছ তো একটুই হইলেও খাওয়া যায়, সমস্যা হয় না, কিন্তু তারপরেও টাটকা টাটকা একটা, একটু বাসি মাছটা ছিল হয়তো বেটার কাছে, আনতে চায় নাই, বলছে না থাক, নেব না।
শাক তো লবণ আবার বেশি হয়ে যাবে, আবার কমে যাবে, তো অনেক একটু হয়ে যাবে। তো কাটা কুটে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তো বললো যে তুমি আমার আগে বলতা, আমি সকালে যাই মাছ নিয়ে আসতাম, এখন যা পাইছি আনছি, বকা দিও না। তাই বলতেছে, ধনে করে দিয়ে দিলাম একটা, আর হলুদের গুঁড়া অল্প সামান্য একটু দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিব না কারণ কাঁচামরিচ বেশি দিছি, কাঁচামরিচ তরকারি টেস্ট লাগে। এই তো চিংড়ি মাছগুলো দেখছেন সাদা সাদা। তো এই পাতা মানে ওই লাউ মিষ্টি আলু পাতাগুলা লাল হয়ে যাবে। তো খালারে বলছি, খালা তুমি নিবা? আচ্ছা ঠিক আছে তাহলে দিও, খাবো। পরে আজকে হাজি সাহেবকে একটু আনাইছি, মানে ডুগাগুলা কাটা খালারে দিয়ে দিচ্ছি। আর আমি 4-5টা ডুগা মানে আনছি পাতা, আর একটু কলমি শাক, আর 2টা ধুন্দল, আর 3টা আছে হচ্ছে ভেন্ডি। ভেন্ডি গাছগুলা এখন আর ভেন্ডি কম হচ্ছে এবং কি ছোট ছোট হয়, অত বড় হচ্ছে না, গাছ পুরানো হয়ে গেছে। আর এবারকার বৃষ্টিতে মানে টপের মাটি মনে হয় সব চলে গেছে। তো হাজি সাহেব ভাঙতে চাইতেছে, যে ভেঙে আবার নতুন করে মাটেন, বলছে আরেকটু ধৈর্য ধরো, ধনে পাতা দিয়ে দিলাম, বৃষ্টি আরেকটু হবে, হোক এই মাছটা যাক, তারপরে সব মাটি ফেলে দিয়া তারপরে নতুন করে আবার শীতের দিন আসতেছে, এখন তো গাছ টাছ লাগাইতেই হবে। তো আল্লাহর রহমতে ছাদে যে হয়, ওই তো ভেন্ডি ছিল 3টা, দিয়ে দিচ্ছি আমি এটার ভিতরে। আর ভাজি ভাজি করতে চেয়েছিলাম, আসলে ধুন্দল তো এই জন্য মানে জল উঠে গেছে, আমি পানি কিচ্ছুই দিই নেই। এটা হয়ে গেল আমার একটা সবজি। আরেকটা সবজি রান্না করে নেব, আজকে 2টাই সবজি। আবার একটু ভর্তা করতে চেয়েছিলাম, তো আর সময় আজকে নাই, দেরি হয়ে গেছে, মাছ আনছে কাটছি, ধনে পাতা টাতা সবজি টবজি ছাদে গেলাম একটু, আবার সকালে একটু উঠছিও দেরিতে। তো এই যখন এরকম হয় ছোটো ছোটো হয় এটা, তো বাটিটা একটু বড় নেওয়া হয়তো উচিত ছিল, বুঝতে পারিনি। তো ছাদে গেলাম, আবার মাছ কাটলাম, কালকে হাত কেটে গেছে, ওই যে কাটতে যায় নখ কাটতে যায় হাত কেটে গেছে, এখন এত ব্যথা, চা করতে চাই ওইখানেই লাগে। তো ভর্তা করতে চাইছিলাম একটু, যে ভর্তাটা একটু থাকলে একটু খাওয়া যায়। আবার বললাম যে হাত কেটে গেছে, এখন আমি আবার ব্লেন্ডারে ভর্তা ভালো লাগে না, হাত কেটে গেল, এখন যদি ভর্তা করতে যাই তাহলে হাতের মধ্যে শুধু লাগবে। আর খালা তো খালা আসছে সেই 3টা। এই যে এটা হলো পেঁপে দিয়ে রান্না করব, পেঁপে আর চিংড়ি মাছ। হাজি সাবুদ্দিন বাড়িতে গেছিল, 2-12টিয়া 4টা না 5টা পেঁপে দিয়ে দিয়েছে বড় বড়। বলছি যে তোমার জায়গা আছে খালি পরে, তোমরা লাগায় খাও, কারণ তোমরাও খাও, আমরা আসলে 2-1টা নিব। তো 2-12টা নাকি 4টা মনে হয় হবে, 4টা না 5টা আনছিল মনে নেই আর কি। আর আমার ছাদে 3-4টা পেঁপে হয়েছিল, একটু বড় হয়েছিল, এর আগে একটা হয়েছিল, এত টেস্ট পেঁপেটা, কিন্তু এবার বানরে সেদিন এসে বানর দিল, শেষ ভাঙে ফেলছে গাছটা, এতগুলা করে বানর আসে, 4-5টা বাচ্চা টাচ্চা সহ। দন্দল তো খায়, আমার কোনো আফসোস লাগে না যে তোরা খায় না, নষ্ট করে। তো আবার আজকে ওদিন এসে পেঁপে 3টা পেঁপেই মানে একদম, একটার তো কামড় দিচ্ছে একটু, বড়টা খায় নাই, আর 2টা হলো মানে গাছ ভেঙে ফেলছে, আর কি করবো। এই 2টা হলো বাড়ির বড় বড়, আর এই যেগুলা হচ্ছে ছাদের ছোট, এই যেগুলা। তো একটা আমি দিছি হলো যে ছাদের,
আর একটা বাড়ির থেকে নিয়ে আসছে ওগুলা। তো এই বাড়িতে যদি সপ্তাহে বা 15 দিনে একদিন যাওয়া যায় তাহলে আর সবজি কিনতে হয় না, আর আমার ছাদে যাওয়া হয়, ওদের মিলে জেলে খাওয়া যায়। ভাড়াটিয়ারাও ভালোই লাগায়, অনেক হয়, ভালোই হয়। তো এই যে আমাদের ভাত রান্না করে নিচ্ছি, হয়ে গেছে। আর এই তো সবজি ধুন্দুল আর পালং শাক, শাক, কলমি শাক, আর এই তো পেঁপের তরকারি। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।